পকটত নাই আমার একটা টাকা, আর এরই মধ্যে আমার বউ করছে তুমি আমাকে ওই রানা প্লাজা কিছু না কেনাকাটা করে দাও তো, আর মমনাথ যেমনই দুজন মিলে ঘরমনি। এক সপ্তাহ আগে বিয়ে করছি, বউ যদি এখন এগুলো যদি না কিনে দিই আর যদি ঘর বাড়ি না নিয়ে যায় তাহলে বউ আমার কালার মনে করবি, লাস্টে আরেক বিপদ হবি না, এই কাম করা যাবি না। বিয়ের আগে তো আমি বাটপাড়ি করতেই শোনো, বিয়ের পর চিন্তা করছো আমি আর বাটপাড়ি করবো না, কিন্তু না এই কাম তো কখনো ছাড়া যাবে না, এখন বোঝা পারছি। যাই হোক আমি এখন চঞ্চলের কাছে যাই, আর কাজ যাই পর ওই গাড়িটা লিয়ে আসি, তো লিয়ে আসি আমার বকলে একবার টান দেবো, যাই একবার রানা প্লাজা, তারপর বাটপাড়ি তো আমার মাথার বুদ্ধি আছে, কোনো টাকা লাগবে না, বাটপাড়ি করে সবকিছু আমি কমপ্লিট করে দেবো। যাক মাথাতে একটা ভালো বুদ্ধি আছে, তো একটা গান করতে করতে চঞ্চলের বাড়ি যায়, তাহলে ভালোই লাগবে নি, খুশি খুশি লাগিচ্ছে। আমি বাটপার, আরে আমি সিটার, আরে আমি বাটপার আমি সিটার, মদ খেয়ে মুখে লাগাই ফিডার, ডেলি রাইতে ভাবো নাতে ফিলিংসে গিটার বাজাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আত্মীয়তে আমি ওই ছাদের উপর গিটার বাজাই, ঠিক আছে। যাই হোক গান করতে করতে চঞ্চলের বাড়িতে আসা গেল, এখন যাই ওর বাড়িতে যাই দেখি। আর দর্শক বন্ধুরা ভয়েসের না সমস্যা আছে বারে, আজকে না বারে তে না মানলাম কি করবেন। এ চঞ্চল এ বাড়িতে আছে নাকি রে, দরজা খুলতো। আরামসে না টিভি দেখিচ্ছি, তাও শান্তি নাই। এ থাম যাচ্ছি, দেরি কর। এ কি আছে ক ডাকুচ্ছু কুমা? ডাকিচ্ছি তো একটা কারণে বন্ধু, ওই তোর ওই গাড়িটা লাগলো নি আমার। এই যে বাটপার, এই যে সিটার, এই কি গাড়িটা লিয়ে দেখি বেঁচে ফেলে দেয় লিখি। না এক গাড়ি দেওয়াবি না, এক কিছু কয়ে এক আটান দিই। এ বন্ধু গাড়ি তো আমার আব্বা লেগে গেছে রে, কেন গায়ে তো গাড়িটা দেই ক। কি ব্যাপার, বাড়ির সামনের রাস্তা তোর গাড়ি আমি দেখে আনো, আর ই করছে যাওয়ার বাপ লেগে গেছে। আমি এখন বোঝা পারছি ই আমার গাড়ি দেওয়া চাচ্ছে না, কিন্তু এর বুদ্ধি আমার কাছে আছে, বাটপারি আর এমনি শিখিনি আমি। কে রে চঞ্চল, তুই তো ভালোই মিশে কথা কওয়া শিখছু। কে রে তোর গাড়ি না আমি এখনই রাস্তা দেখে আনো, আর তুই করছিস তোর বাপ লেগে গেছে। আমার মাথা ঘুরেস নে, ভালো করে ক কি আছে। এ কি আছে ক, তোকে আমি গাড়ি দিতে পারবো না। বোঝা পারছি রে চঞ্চল, আঙ্গুলটা আমাকে বেকাই করা লাগবি, তাছাড়া কাম হবি নে। ওই সাবিতে ভাবি কি কম নাকি, ওই সাবিতে ভাবির কথা কই, ওই অকলিয়ে যে রানা প্লাজার যে কি প্যান করলু, কি তোর বাবা কম নাকি আমি। আই সর্বনাশ, হ্যাঁ না আমার আসল দেখা থাক দিছে, এর সাথে না পেছাল পেরে গাড়িটা দিয়ে দেই। এ বন্ধু আস্তা দিয়ে গাড়ি আছে, আরে ধর চাবিটা নিয়ে যা। বন্ধু চাবি দিলু ঠিকই আছে, তে কি গাড়ির তেল তুল আছে নাকি? ওই তেল তেমন নেই, তেল তুলিস। বন্ধু তুই তো জানিসই বিয়ে করনে এক সপ্তাহ আগে, এখন কাছে টাছে টাকা বসা নাই, ওই তুই তেলটা তুলে দে বন্ধু। হ গাড়িও আমি দেবো, তেলও দেবো। এ তুই তেল তুলে লিস, আমি তেল দিয়ে পাবো না। আর যদি তেল যদি না তুলতে পারিস তাহলে আমাকে চাবিটা দিয়ে চলে যাবে। তুই মনে হয় ভুলে গেছু বন্ধু, ওই সাবিতে ভাবি রানা প্লাজা টুস করে তোর বাপের কানত কমো। বন্ধু তুই কথায় কথায় ভাবির নাম করিস কে? এ ধর 5 তেল এসে তেল তুল। যাক বন্ধু ভালোই হলো, তে থাক আমি কেন। যাক আমার বন্ধুর গোপন তত্ত্ব জানে আমার ভালোই হচ্ছে, না হলে কি গাড়িটা দিল হয়নি আজকে। হোক সমস্যা নাই, এখন গাড়িটা নিয়ে যে রানা প্লাজা যাই। এই গাড়ি যাই স্পিড, বউ আজকে আমি উড়িয়ে যাবো, ও বাড়ির দিকে যাই তাড়াতাড়ি। বউ তুমি বলে রানা প্লাজা কেনাকাটা করবা যাবা, তে চলো গাড়ি নিয়ে যাচ্ছি আমি। তুমি আমার সত্যি কথা কচ্ছ, রানা প্লাজা আমাকে নিয়ে যাবা? নিয়ে যাম না মানে, অবশ্যই নিয়ে যাবো, গাড়ি আমি কিসের জন্য নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়াও। ও মা সত্যি তো, তাহলে আমি তো রেডি আছি, তো চলো যাই। কি বউ পানু রে, জীবন আমার ধন্য হয়ে গেল, বউ আমার রেডি হয়ে আছে। বউ আসো আসো, তাহলে চলো গাড়ি তোটো। বউ গাড়ি তুমি শক্ত করে ধরো, আমি কিন্তু সেই জোর চলামো, আর জানোই তো আমি কি জিনিস, আমি জোরে ছাড়া আসতে চলাই নে। আচ্ছা লাও আমি ধরছি, চলো। বউ ও বউ উড়ি গেলা। এই তো আমি এখানে। দেখ তো আচ্ছা কথা লয়, বউ আমার সাথে লুকোচুরি খেলা শুরু করছে বারে আসে। বউ চলো উপরতলা যাই, যে আমরা আরামসে কিছু খাই, তারপরে কেনাকাটা করলে হবি নি। আচ্ছা চলো যাই। বউ যা যা খাবা অর্ডার দাও। খাওয়া তো হলো, পকটর তো আমার কাছে টাকাও নাই একটা, কি যে করি, আমাকে তো বুদ্ধি বার করাই লাগবে, বাট পাড়া হচ্ছি, টাকা বসে নাই, কিছু একটা করাই লাগবে তো। বউ খাওয়া দাওয়া তো হলো, তুমি এখন নিচতলার যাও, যে ওই কাপড় কুন্ডা লেবা বাসো, আমি ওই টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা শোনা তুমি আসো, আমি কেন। আঙ্কেল খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো, খুবই আপনাকে রেস্টুরেন্টটা আসলে নাম করা রেস্টুরেন্ট, আমি বোঝা পারনো, খুব খেতে স্বাদ, খুব টেস্ট, হেভি হেভি। এখন ওই কথা হচ্ছে যে টাকা দিমো সমস্যা নাই, ওই নিচতলাতে আমার দোকান আছে রানার প্লাজার মধ্যেই, আমি নিচ থেকে টাকা নিয়ে আপনাকে এখনই দিচ্ছি।
হে মেয়ে টেকা নাই কাছে তুমি খাবার আচ্ছা যাও টেকা লেসে যাও। যাক আজকের দিনটা আমার ভালোই যাচ্ছে, ইনকা দিন না গেলে হয়। যাক এখন আমার বউটা মার্কেট করে দেওয়া পারলি বাসি, তারপরে আমি বকলে বগল বাঁচাতে বাঁচাতে বাইরে চলে যাবো। চাচা মেয়ে 2 মিনিট দাঁড়ান, আমি টাকা এনে এখনই দিচ্ছি আপনি। তো দর্শক বন্ধুরা, বাটপারে কিন্তু অতিরিক্ত হারে বেড়ে গেছে। তা আপনারা কি চান আমি বাটপারে দ্বিতীয় পর্ব আনি? যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব চান। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে বলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।